প্রত্যুষ যদি কিয়াকে ভালোবেসেই থাকে, ওদের মধ্যে যদি একটা প্রেম চলছে, এমনটা হয়ে থাকে, তাহলে কেন আপনাকে পাওয়ার জন্য প্রত্যুষ সংকল্পকে খুন করবে? সম্পত্তির কারণে। বলাই বাহুল্য, এরকম ধরনের ছেলে যারা হয় তাদের ভালোবাসা বলে কিছু থাকে না। স্যার, আমি সাক্ষীকে আমার প্রশ্নের মাধ্যমে কিছু উত্তর বার করে নেওয়ার চেষ্টা করছি, আর আমার বিপক্ষীয় বন্ধু আমাকে ক্রমাগত গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি শান্ত হয়ে বসুন, অযথা বিরক্ত করবেন না। থ্যাংক ইউ, ইওর অনার। আপনি বলুন আপনার কি মনে হয়, কি উদ্দেশ্য ছিল? আমি তো বললাম আমার মনে সংশয় হয়ে আছে। আমি জানি না, আমি তো একবারও বলিনি যে প্রত্যুষ সংকল্পকে খুন করেছে। হ্যাঁ, কিন্তু আপনি তো একবারও একথাও বলেননি যে প্রত্যুষ সেনগুপ্তর পক্ষে এরকম একটা কাজ করা সম্ভব নয়। আমি জানি না কার পক্ষে কি সম্ভব আর কি সম্ভব নয়। মানুষের মন বদলায়, হয়তো প্রত্যুষের মনও বদলে গেছে। এক্স্যাক্টলি, মানুষ বদলায়, আবার কিছু মানুষ বদলায় নাও, তাই না? আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে আপনার আর প্রত্যুষের সম্পর্ক চলাকালীনের সময়কার একটা ধারাবাহিক ছবি আমি পেলাম, এবং সেই ছবি থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, জানতে পারছি, সেটা হচ্ছে আপনার অর্থের বৈভব যথেষ্ট থাকা সত্ত্বেও প্রত্যুষের কিন্তু আপনার অর্থের প্রতি কোনো আকর্ষণ ছিল না। এই কথা আপনিই আমাকে, তাই তো? প্রত্যুষ সব সময় নিজের সম্মান রাখতে নিজের শেয়ারটুকু দিয়ে দিত, সেটা আপনাদের ঘুরে বেড়ানোই হোক, আপনাদের বাইরে খাওয়াই হোক, বা এনিথিং রিলেটেড টু দ্যাট। প্রত্যুষ আপনার গাড়িতে পর্যন্ত চড়াটা পছন্দ করতেন না। ফলে এটা আমাদের কাছে খুব ক্লিয়ার যে আপনার যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও প্রত্যুষের কিন্তু আপনার অর্থের প্রতি কোনো আকর্ষণ ছিল না। সে কিন্তু কোনোভাবেই আপনাকে ব্যবহার করেনি আপনার অর্থের জন্য, মানে আপনার অর্থকেও সে কখনো ব্যবহার করেনি। এর পরের কথায় আসি, এই মুহূর্তে প্রত্যুষের জীবনে কিয়া এসেছে। জীবনে এসেছে এই জন্য বলছি কারণ আপনি আমাকে এক্ষুনি বললেন যে কিয়া আপনাকে বলেছে যে পৃথিবীতে আর যে কোনো কিছুর থেকে, যে কোনো মানুষের থেকে সব থেকে বেশি সে প্রত্যুষকেই ভালোবাসে। তাই তো? তাহলে প্রত্যুষ আর কিয়ার মধ্যে একটা সম্পর্ক এখন হয়েছে, আমি ধরে নিতে পারি। প্রত্যুষ আর কিয়ার মধ্যে যদি এখন একটা সম্পর্ক হয়েই থাকে, ওনারা যদি দুজনে দুজনকে ভালোবাসেন, তাহলে প্রত্যুষ কেন আপনাকে পাওয়ার জন্য আপনার হাজবেন্ডকে খুন করবে বলুন তো? মানে কোনো মোটিভ তো থাকছে না, তাই না? আর হ্যাঁ, এরকম শোনা যাচ্ছে, মানে আমার প্রতিপক্ষ বলছেন যে প্রত্যুষ আপনার সঙ্গে সম্পর্কটা তৈরি করেছিলই শুধুমাত্র আপনার অর্থের জন্য, আপনার অর্থের লোভে। যদি তেমনটাই হতো, তাহলে আপনার সঙ্গে যে কদিন সম্পর্ক ছিল আপনি নিশ্চয়ই তার কোনো উদাহরণ পেতেন। আপনার কোনো কথায় তো অন্তত আমি সেটা পাইনি। আপনার কাছে কি এমন কোনো উদাহরণ আছে যে প্রত্যুষ শুধুমাত্র আপনার অর্থের জন্যই আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল? না, উত্তর দিন, বলুন, আছে? না, এই কথা আমি বলতে পারবো না। এই কথা আপনি বলতে পারবেন না, অথচ আপনার মনে হচ্ছে যে, সন্দেহ হচ্ছে যে প্রত্যুষের মন বদলে গিয়ে থাকলেও থাকতে পারে। আপনার ঠিক কত বছর প্রত্যুষের সঙ্গে আলাপ? 4 বছর। বেশ, 4 বছরে একবারও প্রত্যুষের মন বদলালো না, অথচ আপনার বিয়ের পর ঠিক 1 বছরের মধ্যে প্রত্যুষের মন বদলে গেল, এমনটাই আপনার সন্দেহ, তাই তো? দেখুন, এই কথার উত্তর আমি দিতে পারবো না, আমি জানি না। বেশ, ঠিক আছে, তাহলে শুধু আমার প্রশ্নের উত্তরটা দিন। বলুন। ধরে নিচ্ছি প্রত্যুষ সেনগুপ্তই সংকল্প চ্যাটার্জিকে খুন করেছে, তার পেছনে একটা মোটিভ তো নিশ্চয়ই ছিল। আমি যেটা জানতে চাইছি, আপনার কি মনে হয় প্রত্যুষ যে এই খুনটা করলো তার পেছনে ওর মোটিভটা কি, আপনি না আপনার অর্থ? আমি জানি না, আমি সত্যি বলতে পারবো না। না না না, কথাটা হচ্ছে যে খুন করলে তার পেছনে একটা মোটিভ তো থাকবে। আমি আপনার কাছে শুধুমাত্র জানতে চাইছি যে আপনার কি মনে হয়, মানে আপনার অনুমানের ভিত্তিতে আপনার কি মনে হয়, আমি সেটুকুই শুধু জানতে চাইছি।
আমি অনুমানের উপর ভিত্তি করে এমন কিছু বলতে চাই না যেটা প্রত্যুষকে হার্ট করবে। তবে এই কথা আমি অবশ্যই বলব, যদি এটা প্রমাণ হয় যে সংকল্প চ্যাটার্জির হত্যাকারী প্রত্যুষ সেনগুপ্ত, তাহলে পৃথিবীতে কোনো মানুষকে বিশ্বাস করা চলে না। আমি জানি মানুষকে অবিশ্বাস করা পাপ, কিন্তু আমার জীবনে আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কাউকে না। আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু অর্ণা, আপনার সঙ্গে প্রশ্নোত্তর পর্বের পর আপনার কাছ থেকে আমার যা জানার ছিল, যা বোঝার ছিল, জানাও হয়ে গেছে, বোঝাও হয়ে গেছে। এখন কিন্তু ছবিটা আমাদের সকলের কাছে একেবারে পরিষ্কার। আমার আপাতত আপনাকে প্রশ্ন করা শেষ, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। স্যার, এই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ অনুযায়ী আমরা অভিযুক্তের পরিবার, পরিচিত এবং আরও বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করেছি। আজ আমার সাক্ষ্য গ্রহণের শেষ দিন। এই সাক্ষ্য গ্রহণের জন্য আমি সেই মানুষটাকে ডাকতে চাই যিনি এই ঘটনার আপাতভাবে মূল অভিযুক্ত, যার নাম প্রত্যুষ সেনগুপ্ত। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সাক্ষ্য গ্রহণ শুরু করতে পারি। অনুমতি দেওয়া হলো। প্রত্যুষ সেনগুপ্ত, উইটনেস বক্সে আসুন। রিঙ্কা, সাবধানে কথা বলিস কিন্তু, হ্যাঁ? যেটুকুনি জানিস সেটুকুনি বলবি, তার বাইরে একটা কথাও বলবি না। আমাদের পক্ষের উকিল সেরকমই বলে দিয়েছে, ঠিক আছে বাবা? মা, আমি আসছি। রিঙ্কা বাবা, একটা রিকোয়েস্ট করছি, ইমোশনাল হয়ে কোনো কথা বলিস না। এখানে তোর ইমোশনের কোনো দাম নেই। বি প্র্যাকটিক্যাল প্লিজ। প্রত্যুষ, প্রত্যুষ, আমি কিন্তু তোমাকে কথা দিয়েছি, তোমার জীবনের এই সমস্যার পর্ব চলে গেলেই আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। জাস্ট এই সমস্যার কটা দিন আমাকে একটু বের করো। আমার না তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে প্রত্যুষ, আর কোনোদিন কিচ্ছু চাইবো না। তুমি যেটা করোনি, অর্ণার ওপর অভিমান করে তুমি কিন্তু সেটা স্বীকার করো না। তুমি যে এটা করোনি সেটাই বলবে। আরেকটা কথা প্রত্যুষ, তোমার জীবনে অর্ণা যতটা গুরুত্বপূর্ণ, আমার জীবনে কিন্তু তুমিও ততটাই। কিয়া, আমার জীবনে কেউ কখনোই গুরুত্বপূর্ণ ছিল না, আগেও ছিল না, এখনো নেই। আমি যদি মনে করে থাকি কেউ গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমার ইলিউশন। এলাম। একটু বুঝে কথা বলিস রিঙ্কা, হ্যাঁ? উল্টো পাল্টা কিছু বলিস না যেন। পবিত্র গীতায় হাত রেখে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? প্রত্যুষ সেনগুপ্ত। কয়েকটা প্রশ্ন করার আছে আমার আপনাকে, বেশি না। আমি আশা করব যে আপনি যথাযথ উত্তর দেবেন। আপনি তো মনে করেন আমি খুনটা করেছি। চিন্তা নেই, আপনার পছন্দসই উত্তর দেব। করুন প্রশ্ন। ও বলদা, রিঙ্কা নিজের সর্বনাশ ডেকে আনবে না তো? এত আনপ্রেডিক্টেবল না। আমি এত বোঝালাম, তুমিও তো বোঝালে। তুই হয়তো আমার ওপর রাগ করেছিস প্রত্যুষ, কিন্তু সত্যিটা তো আমারও জানার জন্য ভেতরটা ছটফট করছে। আমি তো একবারও বলিনি তুই খুনটা করেছিস। আমি বলেছি যদি প্রমাণ হয় তুই খুন করেছিস, আর তারপর তোকে যদি কেউ শাস্তি দেয়, সেই শাস্তিটা মানতে আমার অসুবিধা হবে না।
কি বলেছি? জীবন শেষ পর্যন্ত আমার উপর আক্রোশ নিয়ে ছাড়লো না, আমার শ্রেষ্ঠ সন্তানের উপরেও হাত বাড়ালো। বৌদি, বৌদি, প্রশ্ন উত্তরের সেশনটা খুব ইম্পর্টেন্ট, তুমি একটু শান্ত হও, এটা শোনা খুব ইম্পর্টেন্ট। পছন্দসই উত্তর মানে আপনি কি বলতে চাইলেন যে আদালত কক্ষে দাঁড়িয়ে সত্য প্রমাণ করার থেকেও আপনি খুনি আমি সেটা বেশি করে প্রমাণ করার চেষ্টা করছি? এই উত্তরটা নিষ্প্রয়োজন। স্যার, আমি আমার বিপক্ষীয় বন্ধুকে অনুরোধ করব, ওনার যদি কোনো প্রশ্ন করার থাকে স্পেসিফিক্যালি, তাহলে যেন শুধু সেটাই করেন, আর কোনো রকমভাবে আমার ক্লায়েন্টের ওপর চাপ সৃষ্টি না করেন, কারণ উনি এমনিতেই মানসিকভাবে খুব দুর্বল অবস্থায় আছেন। আমি চাইবো না ওনাকে অন্য কোনো রকমভাবে প্রেশারাইজ করা হোক। ম্যাডাম, আপনি দয়া করে একটু চুপ করুন। এতদিন তো অনেক কথা বলেছেন, আপনার দিকে যদি কেউ আঙুল তুলে কথা বলতো এইভাবে, তাহলে আপনি কি করতেন? বহুবার বলা হয়েছে, অন্য কেউ নয়, আপনি নিজেই বলেছেন, এবং তখন আমি ঠিক কি করেছি সেটা আপনি খুব ভালো করে জানেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।